আমরা কি মাথা ঝুঁকাইতে আসতেন? কারণ আমার মুস্তাফার গোলামি যিনি করে ওনার জন্য সারা বিশ্ব গোলাম হয়ে যায়। জোরে বলবেন না সুবহানাল্লাহ। এই কথা আগে ভাগে ইয়াদগারে আছে না নাই? রসূলে খুদা কি গোলামি মে ক্যা হ্যায়, রসূলে খুদা কি গোলামি মে ক্যা হ্যায়, जरा तुम गुलामी में आकर तू देखो, गुलामी ये है बाप दिशाही से बेहतर, गुलामी ये है बाप दिशाही से बेहतर, इधर अब किस्मत जगा कर तू देखो। उच्च आवाज में बोलबेन ना सुबहानाल्लाह। সে তো আমি আহ্বান করি, ये महफिल में आ जा क्या आने की महफिल, ये महफिल में आ जा क्या आने की महफिल, ये महफिल है किस्मत जगाने की महफिल। उच्च आवाज में बोलबेन ना सुबहानाल्लाह। আরো জোরে। दो आलम की दौलत है इसके नबी में, दो आलम की दौलत है इसके नबी में, ये गौसले जिंदगी बंदगी है, सुरूरे दवामी तुम्हें भी मिलेगी, सुरूरे दवामी तुम्हें भी मिलेगी, मोहब्बत की दुनिया बसा कर तू देखो। আরেকবার বলুন না সুবহানাল্লাহ। আরো জোরে। मोहब्बत का दावत तो आसान करना, मगर मुश्किल हसन उल्फत में मरना। ঠিক কি না? আরো জোরে বলতে হবে। বাইরে ঘুরলে কি গোলামি পাওয়া যাবে? বাইরে হাঁটলে কি গোলামি পাওয়া যাবে? চায়ের দোকানে বসে থাকলে গোলামি পাওয়া যাবে? ওরে বাবারে, ইমাম আলী মকাম হুসাইন, যার মা, যার বাবা, যার নানা, যাদের মামলায় কোরআন সাক্ষী, সুবহানাল্লাহ বলবেন না? যাদের মামলায়, আমার আপনার মামলায় কোরআন সাক্ষী আসেনি, কিন্তু আলে বাইতে মুস্তাফার মামলায় কোরআন সাক্ষী আসে না নাই? আরেক আওলাদে রসুলের দাওয়া নিয়ে সারা বিশ্বকে নাচাইতে রাখলেন। সুবহানাল্লাহ। मोहब्बत का दावा तो आसान करना, मगर मुश्किल हसन उल्फत में मरना। हुसैन बिन आली के मानिंद यारो, हुसैन बिन आली के मानिंद यारो, मोहब्बत में सिर को कटा कर तू देखो। उच्च आवाज দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। মোহাব্বত তো সবাই করে, করে কি করে না? সবার কাছে মোহাব্বত আছে না নাই? ইমামে হুসাইনের মতো যদি মোহাব্বত দেখাইতে হয় সারা বিশ্বের মধ্যে, আজিজুল আল কাদরি হুজুর আল্লামা শেখুল মাশায়েখ বিশ্বকে নাচাইয়ে দিয়ে হুসাইনি সুন্নত পালন করে বিশ্বকে দেখাই দিলেন মুস্তাফার গোলামি করলে কি স্বাদ, আলে বাইতে মুস্তাফার গোলামির মধ্যে কি স্বাদ। বহুমুখী আলিয়া মাদ্রাসা প্রতিষ্ঠা করে সিবাতুলিবাসীদেরকে গর্বের আঙ্গিনায় বসাই দিলেন। আরো জোরে বলবেন না সুবহানাল্লাহ। সারা বাংলার মধ্যে দেখা যায় মাত্র 5টি প্রতিষ্ঠান। কয়টি প্রতিষ্ঠান? আল্লাহু আকবার। সারা বাংলার জমিনে 5টি প্রতিষ্ঠান এই সিফাতুল আলিয়া মাদ্রাসার মতন। সারা বাংলার গর্বিত মা বাবার সন্তানদের মধ্যে একজন আল্লামা কাদরি রহমতুল্লাহ আলাইহি। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। এই জাতের উপমা কি দেবার কোন জবান আমাদের কাছে আছে? সেহেতু বন্ধুরা, বাবারা, কাল বিলম্ব না করে ইতিপূর্বে তো অনেক টাকা আপনাদের কাছে দেওয়া আছে। আজকে সিফাতুল আলিয়া মাদ্রাসা ময়দানে
ঐতিহাসিক গাউসিয়া আজিজিয়া শাহী ময়দানে আপনি আর আমি ইচ্ছা করলে আসা যাবে না। আজকে সমাপনী দিবস, একদিকে নবুয়তের রানার, আরেকদিকে বেলায়েতের রানার। আসে না নাই? আরো জোরে বলতে হবে। আল্লাহর নবীকে পাইতে চাইলে কাদরি সাহেব হুজুরকে লাগবে কি লাগবে না? আল বেলায়েত জিল্লুন নবুওয়া, বেলায়েত হলো নবুয়তের ছায়া। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। কিয়ামত পর্যন্ত আল্লাহকে পেতে যদি মন চাই, রসুলকে পেতে যদি মন চাই, মাওলা আলীকে যদি পেতে মন চাই, তো নিরুপায় ওলি আল্লাহর দামান চাই, ঠিক কিনা? আরো জোরে। সেই তো আমি আহ্বান করতে লাগলাম, আজকে ঈদে মিলাদে মুস্তাফা সালানা জলসা সিবাতলি বহুমুখী আলিয়া মাদ্রাসার কানায় কানায় ভরপুর হওয়া দরকার ছিল। সিবাতলির প্রতিটি ঘর থেকে এক একজন জাত যদি হয়, এখানে কি জায়গা হবে? কিন্তু ওয়া আম্মা বিনিয়ামাতি রাব্বিকা ফাহাদ্দিস, এটা কোরআনের ঘোষণা। যারা নিয়ামতের শুকরিয়া আদায় করবেন, তো আপনি শুকরিয়া যদি আদা করেন, দিনের পর দিন পিছের দিকে যাবেন না, সামনে অগ্রসর হতে পারবেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। সেই তো বন্ধুরা, বাবারা, ভাইরা আমার, এই এলানটুকু দিয়ে রাখলাম দুইটি নাতের কলির মধ্য দিয়ে আর হুজুর কেবলার অনুসরণ অনুকরণের মধ্য দিয়ে ছোট্ট এক টুকরো আয়াতে কারিমা তিলাওয়াতে আনলাম। আল্লামা শেখুল মাশায়েখ পীরে তরিকত রাহবরে শরীয়ত মুর্শিদে বরহত আল্লামা কাদরী রহমাতুল্লাহ আলাইহির মামলায় তোমার কোরআনের কি ঘোষণা রয়ে গেল? আল্লাহর কোরআন বলতে লাগবেন, খবরদার, লাহুম মা ইয়াশাউনা ইনদা রাব্বিহিম। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। লাহুম মা ইয়াশাউনা ইনদা রাব্বিহিম। আল্লাহর ওলি আল্লাহ যারা, মুহসিন বান্দা যারা, নেককার বান্দা যারা, মুত্তাকি পরহেজগার যারা, দুনিয়ার জমিনে বসে যা চাই আল্লাহর পক্ষ থেকে তারা তা পাই। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। ওলি আল্লাহদের ক্ষমতা আছে না নাই? এই ক্ষমতা কার? আমার মুস্তাফার। এই ক্ষমতা কার? আমার মুস্তাফার। আর মুস্তাফার ক্ষমতা কার? বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আতাইনা কাল কাউসার। উচ্চ আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। আর আলা হযরত আজিমুল বরকত ইমামে ইশকে মোহাব্বত 14 শতাব্দীর মুজাদ্দিদ ফরওয়ার্ডিং করে দিলেন, খালিকে কুল নে आपको मालिक कुल बना दिया। तो जरूर बोलो ना सुभान अल्लाह। खालिक कुल ने आपको मालिक कुल बना दिया। दोनों जहान दे दिए आपकी इख्तियारों में। सलातुनियाम কি বাবারা কষ্ট লাগে? খালেকে কুল হলেন আমার মুনিব মাওলা, মালিকে কুল হলেন আমার নবী মুস্তাফা। কোন সন্দেহ আছে? এই শিক্ষায় কে দিলেন? আল্লামা কাদরী রহমতুল্লাহ আলাইহি। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। মুস্তাফার প্রেমের মধ্যে মজে মুস্তাফার অফুরন্ত নিয়ামত নিজে আখজ করে নিলেন। হায়াতে জিন্দেগানি পর্যন্ত বিতরণ করতে 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 না 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 শেষ হবে না আমার মুস্তাফার পাওনা। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। মেরে করিম সে ঘর, একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। আমি এখনো ওয়াজে যাই নাই, ভয় পাবেন না, দীর্ঘক্ষণ আমি রাখবো না, স্বল্প সময় আপনাদেরকে নিয়ে আলোচনায় থাকবো। চেষ্টা করব। কি বুঝলাম আমি হুজুরদের মতন আমি পারবো না। আলহামদুলিল্লাহ বলবেন না? একটু সামনে গিয়ে চলে আসেন না আস্তে আস্তে বাবারা। অনেকে মনে করতে লাগলেন এখানে মানুষ অনেক আছে, আর বসার দরকার নাই। সামনে আজকে আরেকটু মজা পাবো, কথা বলতে আপনাদের আওয়াজটুকু পেয়ে যাব। কয়েকবার দুরূদ সালাত নিয়া সালাতুন ইয়া রাসূলুল্লাহ। বকরে খাশ গায়রানা আগিতনি
रसूल अल्लाह परेशान अगथिनिया रसूल अल्लाह सरकुनिया। अगर रानी बकर खानी गुलाम सुल्तानी दिगर चीजें नमीदान अगथिनिया रसूल अल्लाह सरकुनिया। বাবারা শিরিক করতে লাগলাম, আগিস নি, সাহায্য করুন, সুবহানাল্লাহ বলেন না। কার কাছে? ইয়া রাসূলুল্লাহ। এই শিক্ষা হলো আহলে সুন্নাতুল জামাত, জোরে বলুন না সুবহানাল্লাহ। খোদার কাছে চাপ, নবীর কাছে চেও না, ওলির কাছে যেও না। বাতিল ফিরকার গোষ্ঠীরা আসানা নাই, দাড়ি পাগড়ি টুপি পাঞ্জাবি মিসওয়াক দিলাম। আর আলা হযরত আজিমুল বরকত ইমামে ইশকে মোহাব্বত হযরত কাদরি শাহ রহমতুল্লাহ আলাইহি পীরে তরিকত মুর্শিদে বরহত বিশ্বকে শিখাই দিলেন, হুঁশিয়ার তোরা সাবধান, আমার মুস্তাফার কাছ থেকে সামান্যতম কেউ যদি চাই কিয়ামত পর্যন্ত পিছে তাকাইতে হয় না, সব নিয়ামতের ভাগীদার আমার মুস্তাফার গোলামরা হয়ে যায়। ঠিক কিনা বন্ধুরা? আজকে আল্লামা কাদরি রহমতুল্লাহ আলাইহি শেষ নিঃশ্বাস ত্যাগ করে সারা জগৎকে মাথায় দিলেন। আর পঞ্চমটার দিন পর্যন্ত অনেক প্রতিষ্ঠান লক্ষ লক্ষ টাকার খরচের বহর সাজায় আপন সন্তানকে নায়েবত্বের দায়িত্ব দিয়ে বিশ্বকে নাচাই দিলেন। বাপ কা বেটা সিপাহী কা ঘোড়া বহুত না হো তো থোড়া থোড়া। ঠিক কিনা? আজকের অধ্যক্ষ আল্লাহু আকবার। বাবারা কষ্ট লাগে, এখন আমার অন্তর তৃপ্তি পাচ্ছে না, কারণ আল্লামা নিজামী সাহেব হুজুর এখন উঠে গেলে তো আমার মজাটা বের হচ্ছে। আমিন বলেন না। যখন বহির্দৃষ্টিকের মধ্যে আমরা যাই খুব মজা পাই, আলহামদুলিল্লাহ বলবেন না। হাজার হাজার জনস্রোত, ওখানে কথা বলতে মজা, একবার স্লোগান উঠলে কয়েক কাপ চা পান করে ফেলতে পারি, ঠিক না? এখন একটু একটু করে সহযোগিতা। আমি বসার পর অনেকে হাসতে লাগে, হুজুর জিমাচ্ছেন, আসলে ঘুমাবার টাইম আমাদের কাছে নাই। এই তোয়ার ফসল আল্লামা কাদরি রহমতুল্লাহ আলাইহি আমাকে বুকের সাথে লাগিয়ে, বাবা আমরা যখন চলে যাব আমাদের নায়েবত্ব কে করবে? খোদার কসম, আমার বাবাকে সামনে রেখে আমার বাবা হু হু করে কাঁদতে লাগবেন। আর আলা হযরতের নাতগুলো আমাকে দেখাই দিচ্ছেন, বাবা কলি এটা পর, কলি এটা পর, কলি এটা পর। সুবহানাল্লাহ। আমি অনেক সময় যেটা আমার মনে আসতে লাগলো, এখন ঠাস ঠাস করে চোখে পড়তে লাগলো, খানে বাড়ির থালি খেতে লাগলো। নোমানিয়া মাদ্রাসার এক নজির আর অফিসের মধ্যে আরেক নজির। সেই সময় অফিস ছিল এই পাশে, মনে হয় এই পাশে। আল্লাহু আকবার, কি আজীব মামলা। আমি এই নাতের কলিটা, মেরে করিম সে গর কতরা কসি নে মাঙ্গা দরিয়া বহা দিয়ে দুর্বে বহা দিয়ে। হুজুরের দুই চোখের পানি অজর দ্বারায় পড়তে 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 কামিজ ভিজে গেল, দাড়ি গুড় হয়ে পড়তে লাগলো। আমি তো সময় অর্থও বুঝি না, কারণ আমার বাবা নিয়ে আসলেন, বাবা চল আল্লামা কাদরি সাহেব হুজুর তোর জন্য দোয়া করবেন। তখন হুজুর আমাকে বলতে লাগলেন, এ বেটা তুই আলা হযরতকে চিনিস নি, আলা হযরতের নাচ পড়তে জানিস নি, একটা নাচ শোনা না বেটা। সুবহানাল্লাহ। আমি তখন হুজুরের গায়ে গেঞ্জি ছিল, আলা হযরতের নাচ শোনার জন্য হুজুর একটা গায়ে কাপড় পরে আসলেন, উপরে রুমাল দিয়ে আসলেন। এখন চিন্তা করতেছে, হাই হাই কোন আশিকে রাসূলুল্লাহ তুমি সিবাতুল জমিনে জন্ম দিলে। আমার আব্বাকে আমি জিজ্ঞেস করতে লাগলাম, বাবা উনি তো গেঞ্জি পরে, আমার না চললে তো কোনো সমস্যা ছিল না। বলছি সেটা বাবা তুমি টার পাবা না, সেটা বুঝবা না। আমার মুস্তাফার সারাহানি যখন হয়, মুস্তাফা মদিনার রওজায় আর থাকে না, মুস্তাফা গোলামের সাথে হাজির ও নাজির হয়ে যায়। ঠিক কিনা? সেই ইমানকে আমাদের আছে না নাই? ইয়াসিন তাহা কমলি ওয়ালা কুরআন কি তফসীর, यासीन ताहा कमली वाला
कुरान की तफसीर हाजिर और नाजिर शाहिद कासिम हाजिर और नाजिर शाहिद कासिम आया सिराजुल मुनीर नबी जी अल्लाह अल्लाह जोरे जोरे अल्लाह 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 ला इलाहा प्यारी सूरत हंसता चेहरा मुंह से जड़ते फूल प्यारी सूरत हंसता चेहरा मुंह से जड़ते फूल नूर का पुतला चांद से टुकड़ा नूर का पुतला चांद से टुकड़ा होका प्यारा रसूल नबी जी इल्लाह अल्लाह अल्लाह दर्दोमंदों के सुनने वाला बेकस का गवाखार सुभान अल्लाह दुखी আমরা আছি না নাই সুখী করনে वाला আছে না নাই দুঃখী আমরা আছি না নাই অন্তরে একটু নিয়ত করে ফেলেন না আজকের বৈঠক দিয়ে আমি এখান থেকে কিছু নিয়েই যাব খালি যেতে রাজি মুস্তাফার দরবার থেকে কেউ খালি ফিরে আরো জোরে ये दरबार ये मोहम्मद है यहाँ अपनों को क्या कहना जोरे बोलबो ना सुभान अल्लाह আমরা কি এগানা না বেগানা আরো জোরে বলতে হবে আমরা কি এগানা না বেগানা বাতিল ফিরকার গোষ্ঠীরা ওদের নবী ওদেরকে কিছু দিতে পারে কারণ ওদের নবী কি আরো জোরে ওদের নবী আর আমাদের নবী এটা কি স্পষ্ট আছে না নাই আমার ভাষা না কোরআনের ভাষা আলা হযরতের কলি মনে আছে তো তুই জিন্দা কে বল্লাহ তুই জিন্দা কে বল্লাহ জোরে বলতে হবে সুবহানাল্লাহ তুই জিন্দা কে বল্লাহ তুই জিন্দা কে বল্লাহ मेरे चश्मे आलम से छुप जाने वाले मेरे चश्मे आलम से छुप जाने वाले उच्च आवाज দিয়ে বলবেন না সুবহানাল্লাহ আমার নবী জিন্দা না মরা ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন কোরআন আছে না নাই আর যারা নবীকে মরা বলে ওরা ঈমানের চোর কোরআনের চোর ঠিক কি নাম আর আজকে সিবাতলি বহুমুখী আলিয়া মাদ্রাসা সিবাতলিবাসীর জন্য নাম সারা বিশ্ববাসীর জন্য সারা বাংলাবাসীর জন্য প্রতিটি ডিস্ট্রিক্টের সন্তানরা যারা কোরআন আহরণ করতে আসে তাফসীর শিখতে আসে যারা আদব শিখতে আসে যারা হাদিস শিখতে আসে যারা ফিকহ শিখতে আসে ও বন্ধুরা সিবাতলি বহুমুখী আলিয়া মাদ্রাসার নাম প্রতিটি গ্রন্থে গ্রন্থে আছে না নাই তাহলে সিবাতলি কি হাটহাজারী থানার সারা বাংলার জমিনে সিবাতলি চলে গেল জোরে বলুন সুবহান আর একমাত্র গর্বিত মার বাবার সন্তান যাকে ঘিরে আজকে তৃতীয়তম উরুস উদযাপিত হচ্ছে আর যাকে চেনাটা দূরত্ব রয়ে গেল চেরাগের তলে আন্ডার কে বলে যে আন্ডার আহলে সুন্নাতুল জামাতের চেরাগের তলে আলো ঠিক না ঠিক কারণ এই ফোহাস তো নিজের নাম এই ফোহাস আমার নবী মুস্তাফার উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ এই চেরাগের আলো কার আমার নবী মুস্তাফার এবার যদি একটি একটি করে সূচনা করতে যাই যেই জাতের একটি মামলা বললাম আমার মুস্তাফার প্রেমের মামলা আমি এখন চিন্তা ফিকিরে পড়লাম এই পর্যন্ত আর কখনো আসেনি আমি যখন গেঞ্জি গায়ে দেওয়া ছিল হুজুর উযু করে আসলেন আর যখন আমাকে নাতের কলি পড়তে বললেন ঠাস করে দৌড় দিয়ে একটা কামিজও পরলেন পাঞ্জাবিও পরলেন আবার উপরে রুমালও দিলেন টুপিও ঠিক করে দিলেন জোরে বলুন না সুবহানাল্লাহ আর যখন দুই চোখের পানি দাঁড় দাঁড় করে পড়তেছিলাম
আমি চিন্তার মধ্যে পড়লাম, সাহস পাচ্ছিলাম না। একদিকে আমার বাবা ওস্তাদ, আরেকদিকে প্রিন্সিপাল মহোদয় বড় হুজুর কেবলা। চিন্তার মধ্যে মগ্ন হলাম। গাড়িতে চড়ার সাথেই বাবা আমি কিচ্ছু পান করব না, খাবার খাবো না। কিন্তু বলুন তো দেখি, আমরা বাপ বেটা ছাড়া আর কেউ ছিলেন না হুজুরের অফিসের মধ্যে। হুজুর কেন কুর্তা গায়ে দিলেন, কেন আবার রুমাল পড়লেন, কেন টুপি রাখলেন? হঠাৎ করে উত্তর দিলেন, ও আমার বাবারে হাসান রেজা, এখনো তোর বুঝে আসে নাই। হযরত কাদরী রহমাতুল্লাহ আলাইহি কত বড় আশিক রাসূল, বাবা এখনো তুই টের পাস নাই। আমার রহমতুল লিল আলামিন দুই চোখের পানি যখন পড়তে শুরু করেছে, আমার মাহবুবে মুস্তাফা অফিসের মধ্যে হাজির হয়েছিলেন। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। আরে জোরে। সেজন্য বন্ধুরা, বাবারা, ভাইরা আমার, একে একে 3টি বছর আমাদের কাছ থেকে বিগ হতে লাগলো। আজকে সিবাতলিবাসীরা ঘরে ঘুমাই কেমন করে? কিসের বিবি, মা, সন্তান, আপনজন, কেউ আমার কাজে আসবে? আরো জোরে, কেউ আমার কাজে আসবে? খোদার কসম, আজকের মাহফিল আপনার কাজে আসবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। কারণ আমি বাংলা ভাষার অনেক বন্ধুরা ছোট্ট ছোট্ট করে লিখলেন, কবর হাসর ফুলসিরাতে কোন আপন পাবে না, ঠিক কিনা? কবর হাসর ফুলসিরাতে কোন আপন পাবে না, যে জন পাবেন সেই জন হবেন শাহে মদিনা, শাহে মদিনা। উম্মতের কষ্ট নবী সইতে পারে না, যে জন হবে আপনার সেই তো মদিনা, যে জন হবে। কার লাগিয়া কান্দর মন, কার লাগিয়া বান্দ, কার লাগিয়া কান্দর মন, কার লাগিয়া বান্দ, কেউ তো তোমার আপন হবে না, না না, যে জন হবে আপনার সেই তো মদিনা, যে জন হবে আপনার সেই তো মদিনা, ঠিক না? নিজের জন্য দয়াল নবী একটু কাঁদেন নাই, ঠিক কিনা? আরে জোরে। আমরা কান্দি বউয়ের জন্য, আমরা কান্দি সন্তানের জন্য, আমরা কান্দি সম্পদের জন্য, আমরা কান্দি নেতৃত্বের জন্য, আর আমার রাসূল কান্দে উম্মতের জন্য, ঠিক কিনা? হে কাহা মাদার কুল ফতে इस कदर फर्जंद से जितनी है उम्मत को अपनी पासदारी, या रसूल सलातुनाम। বাবারা কষ্ট লাগে, লাগে লাগে মনে হয়। একটি নাতের কলি যখন পড়তেই লাগলাম, আমার হুজুর দৌড় দিয়ে পাঞ্জাবি পড়লেন, রুমাল পড়লেন। আর আজকে আমরা কোথায়? আমার বাবা আমাকে ইন্ডিকেট করে বললেন, বাবা খবরদার। আমার একটা প্রশ্নের উত্তর দিয়ে দিলেন। অনেক সময় আমরা খালি গায়ে কাপড় চোপড় খুলে খোদার দরবারে দাঁড়িয়ে যাই আল্লাহু আকবার নামাজ পড়তে। আমাকে ওই দিন হুজুর কাছ থেকে মশারা শিখিয়ে দিলেন, বাবারে হাসান রেজা, যদি মুস্তাফার সামনে কাপড় চোপড় গায়ে দিয়ে আদব সহকারে দাঁড়াইতে হয়, মুনিবের দরবারে কেমন করে দাঁড়াইবে জেনে নাও। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। আমি অনেকদিন অফিস থেকে আসলে, কাজ সেরে আসলে দৌড় দিয়ে কাপড় চোপড় খুলে টুপিটা লাগিয়ে আল্লাহু আকবার নামাজ পড়তাম। বাবা তোমার কি লজ্জা লাগে না? মুনিবের দরবারে আল্লাহু আকবার বলে কেমন করে দাঁড়াও। আর আজকে কাদরী রহমতুল্লাহ আলাইহি বিশ্ববরেণ্য আলেমে দ্বীন নবীর প্রেমের মামলাটা শিখে নাও। ওই দিন থেকে আর খালি গায়ে আমি নামাজ পড়তে যাই না। সুবহানাল্লাহ। এমন শিক্ষা প্রশ্ন করলাম, নিজে ফেসে গেলাম, ঠিক কিনা? যেমনি ভাবে মুনি ফাঁসলেন আমার মোস্তফাকে তৈরি করে, ঠিক না? আরো জোরে বলতে হবে। এই কোন সুন্দর চেহারা বানাইলাম, এই কি সুন্দর আমার নবীর সুরত বানাইলাম, যে সুরত দেখে আমার আল্লাহ মোস্তফার জন্য পাগল হয়ে রইলেন, ঠিক কিনা? সারা বিশ্বকে পাগল বানাইলেন। আর যারা মোমেন হবে, মুসলমানের দলকে
ইন্ডিকেট করেন নাই। মোমেন সারাব বহুমুখী আলিয়া মাদ্রাসার যিনি ফাউন্ডার, আজকে মাদ্রাসার প্রতিষ্ঠাতা মহোদয়, তিনটি বছর চলে যেতে লাগলো, অন্তরে অন্তরে অনেকে কাঁদতে লাগলেন। একজন মানুষ এই সিবাতলির জমিনে হুজুরকে তেমন ভালোবাসতেন না, এই মাদ্রাসায় আসতেন না। উনি একদিন নিজে স্বীকার করলেন আমার মাহফিলের মধ্যে বসে, ও হাসান রিজা, সত্যিকার একটি কথা আমাদেরকে আজকে শিখাইয়ে দিলেন, দুনিয়ার জগতের মধ্যে নিজে পারিত নাই, আমার 14 খানদানও পারবে না, কিন্তু একজন কাদেরী রহমতুল্লাহ আলাইহি সারা সিবাতলির জমিনকে আলোকময় করে দিলেন। জোরে বলুন সুবহান। ঠিক কিনা বন্ধুরা? সে কারণে বলছি বন্ধুরা, বাবারা, ভাইরা আমার, যার জন্য আমরা কান্দি ওরা আমার জন্য কাঁদবে না, পায়ের মুড়ি দিয়ে মেরে মেরে দাফন করে দিয়ে আসবে। আর আমার নবীর প্রেম দেখেন, আজকে সিবাতলি কামিল মাদ্রাসার ঐতিহাসিক গাউসিয়া আজিজিয়া সুন্নিয়া শাহী ময়দানে যারা বসে গেলেন, এসে গেলেন, খোদার কসম আমার মাহবুবে মুস্তাফার কাছে ফরওয়ার্ডিং হতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো শুধু মক্কার নবী না, আপনি তো শুধু মদিনার নবী না, যারা সুন্নি জনতা আপনাকে ঈমান দিয়ে মানে, আপনি হায়াতুর রাসূল, আপনি জিন্দা মুস্তাফা, আপনার প্রেমিকরা, আপনার ভিখারীরা, আমি কোরআনে হাকিমে ফরওয়ার্ডিং করে দিলাম, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ হিন্দু, বুদ্ধ, খ্রিস্টান, মুসলমান সবাইকে তুমি বান্দা বানিয়ে রাখো। মাওলা একটিবার বলো না কখন তুমি কাকে বন্ধু বানাও। আমার আল্লাহ ফরওয়ার্ডিং দিলেন, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। ওরে জগৎবাসীরা, একটিবারের জন্য মুস্তাফার গোলাম হয়ে যাও, আমি আল্লাহ তোকে বান্দা রাখবো না, ওলি আল্লাহ দফতরের মধ্যে তোর নামটুকু আমি টুকাইয়ে দেব। ঠিক কি? আল্লাহু আকবার। আলা হযরত আলা, আল্লাহু আকবার। সেজন্য বলছে বাবা, এখন মাত্র শুরু করতে লাগলাম, শুনতে কি মন চায়? চলে যেতে মন চায় না? কে আসবেন এখন? মুদা মারার টাইম। মুনিবের কাছ থেকে 5 দিনের যা পরিশ্রম করলেন, আজকে আমরা পারিশ্রমিকতা নিয়েই যাবো এখান থেকে। আরো জোরে। কি আপনাদের কোনো কনফিউশন আছে মনে হয়? একজনও কি খালি যেতে হবে? সেই জন্য তো বলছি, ये दरबार रे मोहम्मद है यहाँ, अपनों को क्या कहना, यहाँ से हाथ खाली गैर बीजा या नहीं करते, यहाँ से हाथ खाली गैर बीजा या नहीं करते, हकीकत में वो लुत्फ़ जिंदगी पा या नहीं करते, जो यादे मुस्तफा से दिल को बहला या नहीं करते। सलात यह दर्द बारा का यहाँ मिलता है बेमांगी, यह दर्द बारा का यहाँ मिलता है बेमांगी, अरे नादा यहाँ दामन को पहला या नहीं करते, अरे नादा यहाँ दामन को पहला या नहीं करते। अरे एक बार बोलो ना सुभान अल्लाह। अरे वो ना समझ कुर्बान हो जा उन्हीं के रोज़े पर, अरे वो
ना समझ कुर्बान हो जा उन्हीं के रोज़े पर। ये लम्हे जिंदगी में बार बार या नहीं करते। ये लम्हे जिंदगी में बार बार या नहीं करते। उच्च आवाज দিয়ে বলুন না সুবহানাল্লাহ। সময় সুযোগ কি প্রতিদিন হয়? বাজার বার কি প্রতিদিন মিলে? আজকে তো অধ্যক্ষ মহোদয় একদিন না, 2 দিন না, 3 দিন না, 4 দিন না, আজকের সমাপনী দিবস দিয়ে 5টি দিনের মেলা বসাই দিলেন। মুনিবের অফুরন্ত রহমতের খেলা আজকে খেলাই দিলেন। তোলে কি খালি যাবে? আরো জোরে, তোলে কি খালি যাবে? আমরা যদি না বসে বাইরে ঘোরাফেরা করি আমাদের তোলে কি ভরবে? একটু জোরে বলেন না। সেজন্য নবীর মাহফিলে আসে না, নবীর মাহফিলে আনাই। সুবহানাল্লাহ বলবেন না? আরো জোরে। महबूब की महफिल को महबूब सजाते हैं। महबूब की महफिल को महबूब सजाते हैं। आते हैं वही जिनको सरकार बुलाते हैं। उच्च आवाज से बोलবেন না সুবহানাল্লাহ। আমার নবী না ডাকলে গর্তে কায় না উম্মত তোর কপালে তো দেখতে পাচ্ছি আমি মুস্তাফার প্রেম আছে, গোলামি আছে। আর গোলামি যদি তোর মাথায় থাকে, কপালে থাকে, আমি মুস্তাফার ওয়াদা আমি অতক্ষণ পর্যন্ত রাজি হব না যতক্ষণ আমার একজন উম্মত জাহান্নামের আগুনে থাকবে, যতক্ষণ ওই উম্মতকে জান্নাতি বানাইতে পারবো না। ঠিক কি না? আজকের বৈঠক তো আমাদের জান্নাত পাওয়ার বৈঠক। না বলার কিছু আছে? বছরে একবার এই মিলন মেলা হচ্ছে। আগে ছিল সালানা জলসা, আর এখন হয়ে গেল আমার হুজুর কেবলার ৩য়তম উরসে পাক। ঠিক না? আজকে ৪৯তম বছর সালানা জলসা দেখেছিলেন, আর আজকে দেখবেন আল আখিল্লাউ ইয়াউমাইদিন বা'দুহুম লিবা'দিন আদুবুন ইল্লাল মুত্তাকিন। জোরে বলুন না সুবহানাল্লাহ। ও শিবাতুলিবাসীরা, হাটহাজারী তারা নারী পুরুষরা, কার কত আবেগ বিবেক আছে একবার এসে তাওয়াজ্জু নিয়ে যা। কাল কিয়ামতের ময়দানে তোর আপনজন স্বজনরা যখন তোকে বিরাগ বাজন হয়ে আপন বিবি তোর থেকে সরে যাবে, আপন সন্তান বাবা থেকে সরে যাবে, আপন মা স্বামী থেকে সরে যাবে, সন্তান থেকে সরে যাবে, ভাই বেরাদর বন্ধু বান্ধব তোর দুশ্মনে পরিণত হবে, ওই মুহূর্তের মধ্যে মুনিব পরওয়ারিং দিলেন আল্লামা আজিজুল হক আল কাদেরী রহমতুল্লাহি আলাইহি, শেখুল মাশায়েখ, পীরে তরিকত, মুর্শিদে বরহক। 1 বছর না 2 বছর না, একে একে 3টি বছর যারা আমার দরবারে গোলামি করলি, আমার দরবারে সূরাতুল ফাতিহা পড়লি, আমার দরবারে বুখারী শরীফের তেলাওয়াত দিলি, আমার দরবারে কোরআনের খতম দিলি, আমার দরবারে ইয়া রবি সালাম মুস্তাফা জানের রহমতের নূরি দিলি। ইয়া আল্লাহ, আমি অতক্ষণ পর্যন্ত জান্নাতে কদম দেব না যতক্ষণ আমার হকদারের হক আমি আদা করে দিতে পারবো না। কষ্ট পাচ্ছেন, সেই জন্য আমি একটু করে ইঙ্গিত দিলাম। অনেক পুরাতন নাতের কলিগুলো আমার আলহামদুলিল্লাহ বলবেন না। নিজের জন্য দয়াল নবী একটুও কাঁদে নাই, সারা জীবন কেঁদেছিলেন উম্মতের মায়ায়, উম্মতের মায়ায়। এখনো কাঁদেন তিনি, এখনো কাঁদেন তিনি সোনার মদিনায়। যে জন হবে আপনার সেই তো মদিনা, যে জন হবে কার লাগিয়া কান্দর মন
কার লাগিয়া বান্দ, কার লাগিয়া কান্দর মন, কার লাগিয়া বান্দ, কেউ তো তোমার আপন হবে না, না না, যে জন হবে আপনা সেই তো মদিনা, যে জন হবে আপনা সেই তো মদিনা, ঠিক কিনা? নিজের জন্য দয়াল নবী একটু কাঁদেন নাই, ঠিক না? এই দুনিয়ার আপন জনম আজকে আছে কালকে নাই, ঠিক না? এই দুনিয়ার আপন জনম আজকে আছে কালকে নাই, দয়ার নবী মায়ার নবী আপনা সদাই, আপনা সদাই, এমন আপনা তিনি যার নাই উপমা, যে জন হবে আপনা সেই তো মদিনা, যে জন হবে আপনা সেই তো মদিনা, ঠিক কিনা? ওরে ব্যাকরণের গোষ্ঠীরা কেমন করে বরস আমার নবী সিবাতুল আলিয়া মাদ্রাসা ময়দানে, আজকের ঐতিহাসিক এই গাউসিয়া আজিজিয়া শাহী ময়দানে আসতে পারে না, যে নবী ফরওয়ার্ডিং নিন, আল্লাহ আমার রূহ কব্জ করবে মেনে নিলাম, আমি রাসূল একটা জিনিস মানতে পারবো না, আমার উম্মতকে যদি সিফাতুলির সাধারণ কবরস্থানে দাফন করে দেওয়া হয়, মাত্র 1.5 হাত মুখ থাকবে, সিনা পরিমাণ গর্ত হয়ে থাকবে, রং কলতের কাপড় পরিধান করে দাফন করা হবে, ইয়া আল্লাহ বলো না আমার উম্মতের পাশে কে থাকবে? দরদি মা, দরদি বাবা, দরদি স্বজন কেউ কি আছে? একটু কথা বলেন না। কিন্তু আজকের বৈঠকের কারণে ইয়া রাসূলুল্লাহ 1450 বছর পরেও আপনার মামলাটা কি হবে? আমার নবী ফরওয়ার্ডিং নিয়ে নিন, আল্লাহ 1450 কিয়ামত পর্যন্ত আমার উম্মত যদি আমার অনুসরণ অনুকরণকারী, আমার প্রীতি ভালোবাসার অন্তরঙ্গ যদি উম্মত আমার গোলামের মধ্যে নিয়ে যদি থাকে, সেই যেখানেই কবরস্থ হয়, যেখানে দাফন হয়, আমি রহমতুল লিল আলামিন, যেখানে মা থাকবে না, যেখানে বাবা থাকবে না, যেখানে বিবি থাকবে না, যেখানে সন্তান থাকবে না, আমি আল্লাহ সিজদার মধ্যে রেজা হয়ে গেলাম, তুমি দান কুরবান করে নিতে পারো। ইয়া রাসূলুল্লাহ কোন নবীকে আমি এই ফরওয়ার্ডিং দিই নাই, বলে যে ইয়া আল্লাহ সব নবী এক পাল্লাই, আমি রহমতুল লিল আলামিন তো আরেক পাল্লাই। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। অন্য নবীকে তুমি কি হাবিবুল্লাহ বলেছো? আমি তো হাবিবুল্লাহর লকব নিয়ে নিয়েছি। রসুল তো সবার জন্য দাও নাই, রসুলকে পরিপূর্ণ লফজের সাথে মানাম আমাকে দিয়েছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমি রসুলুল্লাহ, আমি হাবিবুল্লাহ আপনার দরবারে আরজ করতে লাগলাম, সব নবীদের মামলার আমি মুস্তাফার মামলা এক হয় কেমন করে? যেমনি ভাবে আলা হযরতের কলি খাতামুল আম্বিয়া হক প্যারা নবী, খাতামুল अंबिया का प्यारा नबी, सारे नबियों का हमारा नबी, सारे नबियों का हमारा नबी, सबसे लामा सबसे कौन देता है देखने को मुँह चाहिए, कौन देता है देखने को मुँह चाहिए, देने वाला है सच्चा हमारा नबी, देने वाला है सच्चा हमारा नबी, सबसे हमारा नबी, सबसे क्या खबर कितने तारे खिले चुप गए, क्या खबर
कितने तारे खिले चुप गए पर न डूबे न डूबा हमारा नबी सबसे सबसे बाला वो और बड़ হুজুর কেবলা এই কোন ঘটনা ঘটাই রাখলেন সিফাতুলির ময়দানের মধ্যে আল্লাহর কাছ থেকে অফুরন্ত নিয়ামতের মিলকিয়ত আমার মুস্তাফার হাতে সঁপে দিলেন। আর আল্লামা কাদরী রহমাতুল্লাহ আলাইহি শেখুল মাশায়েখ মুর্শিদে বরহক এমন ভাবে আল্লাহকে রাজি করে নিলেন। বিগত সময়ে আমি একজন প্রবক্তার কাছে শুনলাম, জানা হুজুর কেবলার রুহানি সন্তান, ওরে বেটা একটি সেজদা দিলাম, দ্বিতীয় সেজদা দিলে আল্লাহ জানে কি হয়ে যায়। হুজুর বলুন না সুবহানাল্লাহ। সেজদা কয়টি দিলাম? একটির মধ্যে শুকনো পুকুর পানিতে ভরে গেল। সুবহানাল্লাহ। মনে আছে না নাই? সিফাতুল বাসীর কাছে মনে নাই মনে হয়। ওই দিন তো মসজিদের মধ্যে সবাই স্বীকার দিয়েছেন আমাকে, হুজুর হ ঠিক। সুবহানাল্লাহ বলেন না। বার্ষিক সভা এসে গেল, পুকুর সেশন হয়ে গেল, এখন পানি পাবো কোথায়? এতগুলো মানুষদের মেহমানদারি হবে কোত্থেকে? আমার লোকমান ভাই মনে জানা আছে মনে হয়। আরে বেটারা, আমার মনিবের দরবারে সেজদা দিলাম মাত্র একটি, সুবহানাল্লাহ। আর দ্বিতীয় সেজদা দিলে তো সারা সিফাতুলে ডুবে ফেলতাম। এটা হলো নিয়ামতের শুকরিয়া আদা করছে, এটা গর্বের ব্যাপার না? সুবহানাল্লাহ বলেন না। হুজুর আরেকটু আরেকটু কি রে বেটা আরেকটু? কোন রাজত্ব করেছেন, কত তারা বিল্ডিং তৈরি করে গেলেন, বিশ্বকে প্রমাণ করে দিলেন মুস্তাফার গোলাম হলে পৃথিবীর জগতের টাকা তাদের কাছে লাগে না, কুদরতের ভান্ডটা তাদের হয়ে যায়। ঠিক কিনা বন্ধুরা? সেই তো আমি যে আয়াতে কারিমা লাহুম মা ইয়াশাউনা ইনদা রাব্বিহিম যালিকা জাযাউল মুহসিনিন, আজকে 3 বছর হয়ে গেল, 3 বছরের সন্তান তো কথাও বলতে পারে না। আর 3 বছরের মধ্যে ওই রানা 5টি দিন হয়ে গেল, না জানি বিগত দিনে কত মানুষ ছিল। সুবহানাল্লাহ। অনেকে হয়রান হয়ে আমি জিজ্ঞাসা করলাম আপনারা চলে যাচ্ছেন কেন? বলে যে প্রতি রাতে গেছি, আজকে আর পাচ্ছি না। সুবহানাল্লাহ বলেন না। কিন্তু গুরু খাবেন না, সাদা ভাত তৈরি করেছেন, আল্লাহু আকবার। এত রসাক্ত খাবার আপনি খাইছেন, বলে খেয়ে আসতেছি, মজা কেমন লাগছে? ওরে বাপ রে বাপ, মজাটা বলতে পারবো না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলেন না। এখন আসুন বন্ধুরা, বাবারা ভাইরা আমার, নাজের কথাটা বের করতে লাগলাম। সম্পদ আল্লাহর, খালেক আল্লাহ এলান করে দিয়ে ইয়া রাসূলুল্লাহ আপনাকে আমি মিলকিয়তের দায়িত্ব সঁপে দিলাম। সুবহানাল্লাহ বলবেন না? সেই জন্য আমার মুস্তাফার কাছে কেউ যদি চাই, সামান্যতম যদি পায়, বেমা ভরপুর হয়ে যায়। উচ্চ আওয়াজে বলুন না সুবহানাল্লাহ। কারণ মহাসাগরের সাথে সম্পৃক্ত হলে পানির কোন অভাব থাকবে? একটু জোরে বলেন না। আমার মুনিব মাওলা আমার মুস্তাফাকে মহাসাগর বানিয়ে দিলেন। সেতু आला हजरत करी चमक तुझसे पाते हैं सब पाने वाले, मेरा दिल भी चमका दे चमकाने वाले। ऊंचा आवाज से बोलबेन ना सुबहान अल्लाह। सुन्नतुल জামাত সেতু কিয়ামত পর্যন্ত যত বেলায়েতের বলি আল্লাহ আসবে একমাত্র সুন্নিদের হাতে, ঠিক কিনা? কোন বাতিল ফিরকার হাতে কোন বেলায়েতের বলি আল্লাহ নাই। ওয়াজ অনেকবার শুনতে পাবেন। আজকে আমার উপর কিছু দায়িত্ব আছে, আলহামদুলিল্লাহ বলেন না। সেহেতু বন্ধুরা বাবারা, রাতের গভীরতম মুহূর্ত, একটার কাটা সুই সুই হয়ে যাচ্ছে, আমি ওইদিকে লক্ষ্য রাখি নাই বিদায় আয়াতের তেলাওয়াত করলাম। আল্লাহ তুমি কাদরী সাহেব হুজুরের কাছে কি রাখলে? বলে যে ওরা মনে যা চাই শুধু অন্তর থেকে মুখ ফেটে অন্তর খুলে বলবে, মুনিবের কাছ থেকে তা পেয়ে যাবে। এত জোরে বলুন না সুবহানাল্লাহ। এখন বলুন দেখি, আমরা একদিকে সালানা জলসা, হাজার হাজার লক্ষ লক্ষ আলেম ওলি কারিগর যেই প্রতিষ্ঠান থেকে তৈরি হলো, যেই মাঠ থেকে তৈরি হলো, আর যিনি ফাউন্ডার উনি বানাবার কারিগর, একটু উত্তর দিন বাবারা ভাইরা আমার, ওনার পাওয়ার কেমন হবে? উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আর আমি গোলামের বাচ্চা গোলাম,
বাবার সাথে গোলামের মধ্যে এসে ধরা খেয়ে গেলাম। আমার বাবা দুই চোখের পানি ছাড়তে ছাড়তে এলান দিলেন, ও হাসান রেজা, আল্লামা কাদেরী রহমাতুল্লাহ আলাইহি সত্যিকার একজন বেলায়েতের বলি, আমার নবীর আশিক প্রেমিক, নবীর গোলাম। এই জন্য কাপড় পরে এসে আমার মোস্তফার সামনে এত লাজুক হয়ে বসলেন, হাত পা এভাবে বন্দি করে রাখলেন। সুবহানাল্লাহ, একটিবারের জন্য হাতটা খুলে নাই, এইভাবে হাতটা বন্দি করে রাখলেন। সোফার মধ্যে বসলেন আর টপ টপ করে চোখের পানি পড়তে লাগলো। জোরে বলুন না সুবহান। আমার আব্বা বললেন, বাবা রে, তুই সন্তানের কারণে ভাইয়ের মোহাব্বত আজকে স্পেশালিটি হয়ে গেল। কত বড় আশিকের রাসূল আগে টের না পেলেও এখন তোর পরীক্ষাকে উপলক্ষ করে গিয়ে আমি টের পেয়ে গেলাম একজন সত্যিকার নায়েবে মুস্তাফা। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। এবার হুজুর আমাকে, এটা অনেকদিন ওয়াজ করেছি আমি, এখানে আসার আমার প্রিন্সিপাল মহোদয় সুযোগ করে দিচ্ছেন। সুবহানাল্লাহ বলেন না। আরেকটা নাতের কলি দেখেন, আমি যখন হুজুর, ও বাবা ওই নাটটা তোর মনে নাই? সুবহানাল্লাহ। আমি বললাম, বাবা কোন নাটটা? একটু করে আলা হযরতের নাতটা হেদায়েতকে বকশিশ পুরা। সুবহানাল্লাহ। তা আমার হুজুর কেবলা, ও এটা আমার আসতেছে না, আসতেছে না, আসতেছে না বলতেই আনে দো ইয়া ডুবো দু। সুবহানাল্লাহ। আমি তাজিব হয়ে গেলাম। সুবহানাল্লাহ। চিন্তা করলাম, আমি তো ওই সময় অত পাকাপুক্ত ছিলাম না। তখন আমি উল্টাইতে লাগলাম যে আমি তো হেদায়েতকে বকশিশ আনি নাই। তখন হুজুর খুদ থেকে একটা নস্কা বের করে আমাকে দিলাম যে এটা পড়। সুবহানাল্লাহ। এই নাতের কলি, আল্লাহু আকবার, যে নাতের কলির মধ্যে এক একটি নাতে এক এক